ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিযুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। তাদের এ কর্মসূচির ফলে গুলিস্তানের মাজার এলাকা থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গুলিস্তান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। নগরবাসীর আয়োজনে নগর ভবন অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা টালবাহানা করা হচ্ছে। তাদের বক্তব্য, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরেও ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এই অন্যায়ের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নগর ভবনের সামনে থেকে সরে যাবেন না। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।